হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমি আবার চলে এসেছি তোমাদেরকে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিতে। ভিডিও তো প্রচুর করছো, শর্ট করছো, প্রচুর আপলোড করছো, কিন্তু ভিউজ আসছে না। কেন আসছে না এই সম্পর্কিত আমি তোমাদেরকে আজকেও 5টা বিষয় নিয়ে বলবো। হ্যাঁ, গতদিনও বলেছিলাম, আজকেও এই 5টা বিষয় নিয়ে বলবো তোমাদের। যে ভিডিও আপলোড করছো, সঠিক নিয়মে ভিডিও আপলোডটা কি করে করবে। এই 5টা বিষয় তোমরা যদি ফলো করো, তোমাদের ভিডিওগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছবে, এটা বলতে পারি। ভিউজ বেশি হবে। তো এই 5টা বিষয় কি কি তোমাদেরকে সাথে থাকো, টাইম নষ্ট না করে কাম টু দ্য পয়েন্ট পরপর তোমাদের বলতে থাকছি আমি। প্রথম পয়েন্ট হলো 1 নম্বর পয়েন্টটা বলেছিলাম যে থামনেলের গুরুত্ব ভীষণ ভীষণ ভীষণ, যেটা তোমাদেরকে মানে আকর্ষণীয় করে তোলে তোমার ভিডিওটাকে। যে থামনেলটা কত সুন্দর তুমি দিয়েছো, মানুষ প্রথমে থামনেলটাই দেখে। এই থামনেলটা দেখে মানুষ মনে করবে যে ভিডিওটার মধ্যে কি আছে কি না আছে। এই থামনেলটাকে আকর্ষণীয় করে তুলতে হবে, কি বানাচ্ছো কি না বানাচ্ছো। মানে থামনেলটা যাতে একটা অ্যাট্রাকশান থাকে, একটা কৌতূহল, মানুষের জানার ইচ্ছা, কৌতূহলটা থাকে। এই প্রথমটা হচ্ছে থামনেল। দ্বিতীয়টা হচ্ছে যেটা হুক বলছে, মানে তুমি থামনেল দেখে মানুষ তোমার ভিডিওটা ওপেন করলো, ওপেন করার পরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হুক। মানে সেই যে মানুষটা তোমার ভিডিও দেখতে আসছে তাকে হুক মানে আংটা হুক করে রাখো, সে যাতে তোমার আংটায় বেঁধে থাকে, তোমার ভিডিওটা যাতে সে দেখতে আগ্রহী হয়, এই রকম কন্টেন্ট দাও। ভিডিওর প্রথম 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই 20-30 সেকেন্ডে কিন্তু মানুষকে আটকে রাখার যে বিষয়টা, এটাকে বলছে হুক। তাহলে প্রথম পয়েন্ট গেল আমার থামনেল, দ্বিতীয় পয়েন্ট আমরা আসছি হুক। যেইটা তোমার শুরুতেই দর্শকদের বলে দাও যে ভিডিওটার মধ্যে কি তারা দেখতে চাইছে, কি তারা দেখতে পাবে, জানতে পারবে যে জিনিসটা হুক। তাহলে তো সেই ভিডিওটা তোমার কন্টিনিউ করবে। যদি সে সেখান থেকে কিছু শিখতে পারে, জানতে পারে, কি করলে তার আপডেটেড থাকতে পারে তোমার ভিডিও থেকে জেনে, যে প্রতিনিয়ত তার উপকার হচ্ছে, সেই জিনিসটা জানতে পারছে। উপকার হোক, সে শিখুক বা এন্টারটেনমেন্ট হোক, তার ভালো লাগছে, সে শিখতে পারছে, জানতে পারছে, আনন্দদায়ক হচ্ছে, এই জিনিসটা হচ্ছে হুক। এটা ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ। ভিডিও শুরু হওয়ার প্রথম থাম্বনেল, দ্বিতীয় হচ্ছে হুক। এই হুকটা হচ্ছে তোমার মোটামুটি ভিডিওর থাম্বনেলের পরের থেকে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে এই জিনিসটা তাদের বলে দিতে হবে যে তোমার ভিডিওটার মধ্যে কী দেখতে পাচ্ছে। এই যে আমার ভিডিওতে যেরকম আমি তোমাদের বলছি, ভিডিওটা করলে তোমার কি করে ভিউজ বেশি আসবে, কি করে তুমি যে কখন আপলোড করবে, কিভাবে আপলোড করবে, এই যে জিনিসগুলো তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। থাম্বনেল, তারপরে হুক। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ওয়াচ টাইম। ওয়াচ টাইম যেটা আছে, যেটা তুমি ভিডিওটা করছো বা এটা শর্ট করছো, তার মধ্যে অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সেগুলোকে কেটে দাও। যেটা নিজেও বুঝতে পারবে যে এই জিনিসটা প্রয়োজন নেই, বা এটা একটু বাড়তি মনে হচ্ছে। তোমার ভিডিওটার ধরো 10 মিনিটের একটা ভিডিও, 8 থেকে 10 মিনিটের একটা ভিডিও, লং ভিডিও, সেই 8-10 মিনিট মানুষকে আটকে রাখতে হলে তোমার থাম্বনেল প্রথম কাজ করবে, দ্বিতীয় কাজ করছে তোমার হুক, 3 নম্বর কাজ করছে যেটা ওয়াচ টাইম, যেটাকে বলছি আমরা। সেই ওয়াচ টাইমটা 3 থেকে 3 সাড়ে 3 মিনিট থেকে 5 মিনিট থেকে 5.5 মিনিটের মধ্যে রাখো। এই ভিডিওটাকেই দ্রুত করে দাও, যাতে খুব লেন্দি না হয়। হ্যাঁ, কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। আমাদের এটা কথাতেই আছে, যেটা তুমি কিস পছন্দ করবে না কিল পছন্দ করবে। কিল হচ্ছে কিপ ইট লং অ্যান্ড লেন্দি, আর কিস হচ্ছে কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। তো আমরা সবাই কিসটাই পছন্দ করি, কে আর কিল পছন্দ করে বলো অত্তা? হ্যাঁ, তো মানুষ এটাই পছন্দ করে, তো এটাকে কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল, যত দ্রুত মানুষকে জানিয়ে দেওয়া যায়। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে সিওটা। সিও বলতে তোমার সঠিক টাইটেল। সঠিক টাইটেল যেটা দিয়ে মানুষ সার্চ করলেই পেয়ে যাবে। ধরো তুমি একটা রান্না বিষয়ক ভিডিও দিচ্ছ, তা তুমি টাইটেলটা রান্নার তো করবে, সেটা তো থাম্বনেল দিচ্ছ, এই ভিডিওটা যথেষ্ট তুমি ভালো করছো, ঠিকঠাক জানাচ্ছ কি দিচ্ছ কি না দিচ্ছ, ইংরেজ, এগুলো তো পরের ব্যাপার।
এইবার তোমার টাইটেলটা যে আমি এই জিনিসটা রান্না করছি, কুকিং কুকিং বলে তোমার যে দিচ্ছ তুমি টাইটেল কুকিং, বা আমি এই মাছ ভাজছি, আমি ডাল রান্না করছি, আমি বিরিয়ানি করছি, এই যে জিনিসটা এটাই কিন্তু হচ্ছে তোমার সিওর। হ্যাঁ, টাইটেল, সঠিক টাইটেল দেয়া। তুমি রান্না করছো শাক ভাজা, তুমি দিয়ে দিলে আমি ঘুরতে যাচ্ছি, বা কিছু দিলেই না, তাহলে মানুষ জানবে কি করে, সার্চ করবে কি করে? কেউ কুকিং করলে সার্চ করলে কুকিং, তোমার জিনিসগুলো চলে আসবে সামনে। সে এবার তোমার থাম্বনেল দেখে আকৃষ্ট হলে, এইখানে আছে থাম্বনেলের, থাম্বনেলটা দেখে আকৃষ্ট হলে সে কিন্তু খুলে দেখবে। এবার খুলে দেখার পরে প্রথম 5-10 সেকেন্ড যদি মানুষের ভালো লাগে, মানে হুক, এইভাবে পরপর কাজগুলো হচ্ছে। এবার সঠিক টাইটেলের সাথে সঠিক ডেসক্রিপশানটা দাও, যেটা ওই যে সম্পর্কিত, তুমি যে ভিডিওটা বানাচ্ছ সেই সম্পর্কিত সর্বোচ্চ কিছু ওখানে লেখো। এই ভিডিওটার মধ্যে এটা জানতে পারবেন, এটা দেয়া আছে, এটা করা আছে। এবার রান্না সম্পর্কিত হলে তো তুমি রেসিপি, ইনগ্রিডিয়েন্টস কী কী ইউজ করছো, হাতা খুন্তি কোথা থেকে কিনেছো, এই যে সর্বস্ব জিনিসগুলো, ট্যাগটা সঠিকভাবে দাও, কিওয়ার্ডগুলো ঠিকমতো ব্যবহার করো। এতে ভিডিও খুঁজে পাওয়ার সম্ভাবনাটা ভীষণ বেশি থাকে। তাহলে প্রথম আমাদের গেল থাম্বনেল, দ্বিতীয় হচ্ছে হুক, তৃতীয় হচ্ছে ওয়াচ টাইম, 4 নম্বর পয়েন্ট হচ্ছে সিও। এইবার আসবো 5 নম্বর পয়েন্টে, যেটা হচ্ছে ভীষণ এফিসিয়েন্ট পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা যেটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মেনটেন করাটা ভীষণ জরুরি। কনসিস্টেন্সি হচ্ছে তোমার 8 মিনিটের ভিডিও, এইবার এই 8 মিনিটের ভিডিওটা মানুষ যে দেখছে তার একটা ইন্টারেস্ট জাগছে, এইবার হচ্ছে সপ্তাহে তুমি 2 থেকে 3টে ভিডিও আপলোড করো প্রতি সপ্তাহে। রিলস যেগুলো আছে ছোট শর্ট ভিডিও, সেগুলো তুমি দিতেই থাকো। বড় লং ভিডিও, এটা তোমার ইউটিউবের ক্ষেত্রেও, এটা তোমার আদার্স যে সাইটগুলো আছে তার ক্ষেত্রেও একই। তো সেখানে তুমি বড় ভিডিও সপ্তাহে অন্তত 2 থেকে 3টে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করো আর কি। এটা দিতে হবে, নিয়মিত শর্ট তো আপলোড করতেই হবে। হ্যাঁ, ধারাবাহিকতা, যেটা হচ্ছে এই অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মে বা যে কোনো একটা অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমার হচ্ছে ধারাবাহিকতাটা হচ্ছে মেইন জিনিস, টিকে থাকা। তোমার যেইভাবেই হোক তোমাকে ভিডিও দিয়ে যেতেই হবে, সেটা লং দাও, শর্ট দাও, রিলস করো, বড় ভিডিও দাও, যাই করো না কেন, তোমাকে জিনিসটা মানুষের কানেক্টিংয়ে থাকতে হবে। তোমার ভিউ আসছে না, তুমি ওই পিছিয়ে যাচ্ছ বা হচ্ছে না, এটা বললে হবে না। একটু ধৈর্য ধরে কাজ করো, সফলতা আসবেই আসবে আসবে। দীর্ঘমেয়াদীভাবে যদি ধারাবাহিকভাবে দীর্ঘমেয়াদী বজায় রাখো, তুমি সফলতা পাবেই, ভালো ফল দেয়, এটা তো সর্বসময় আমরা জানি। এইবার ভিডিওটা তোমার হয়ে গেল যখন, তুমি এইবার কনসিস্টেন্সি তুমি মেনটেন করে যাচ্ছ, লাস্ট যেটা হচ্ছে এন্ডিংটা তুমি কি করে করবে? ওই ধরো 10 মিনিটের ভিডিও, 8:30 থেকে 10 মিনিটের মধ্যে তুমি এন্ডিংটা রাখো। এন্ডিংটা কী করে করবে? ভিডিওটা শেষ করার পরে তুমি যারা আছে তোমার দর্শক, যারা বন্ধুরা আছে বা আছেন, প্রত্যেককে তুমি তাদের মতামত জানতে চাও, যে তোমার ভিডিওটাই, যেমন আমি জিজ্ঞাসা করছি যে আমার ভিডিওটা কেমন লাগছে, আমি তোমাদের সঠিক বোঝাতে পারছি কি না। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্টে লেখো যে আরও কি জানতে চাও, বা আমার কি আরও কীভাবে তোমাদের জানাতে হবে, কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, এই সমস্ত কিছুগুলো। এবং পরের ভিডিওটা যাতে তুমি জানতে পারো, দেখতে পারো, এর জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে প্রত্যেকটা আপডেট তোমাদের কাছে, নতুন নতুন যে আপডেটগুলো, আমি তো এটা একটা সিরিজ তৈরি করছি যাতে পরপর নতুন ইউটিউবার যারা আছো তাদের জন্য, বিশেষ করে কি করে তুমি গ্রো করবে, কি করে তুমি মনিটাইজেশন পেতে পারো। হ্যাঁ, তো এইভাবে, এটা আমার সেকেন্ড চ্যানেল, তো এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটাই আমি জানাবো তোমাদের সবার কাছে, বন্ধুদের কাছে বলা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর আমি আছি, তোমাদের যার যেটা জানার আছে তোমরা কমেন্ট করো, প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আর যে বিষয়ে ভিডিও জানতে চাইছো, হ্যাঁ, যে এইটা তুমি জানতে চাও, তো এটাও কমেন্ট করো, আমি সেই বিষয়ের ওপর ভিডিও করার চেষ্টা করব। টাটা।